রাত তখন 2:15। চারপাশ নিস্তব্ধ। নীল তার ল্যাপটপের নীলচে আলোয় বসেছিল। বাইরে ঝিরঝিরে বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ তার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। মেসেঞ্জারের নোটিফিকেশন। নীল তাকিয়ে দেখল তার প্রিয় বন্ধু সজলের মেসেজ। স্ক্রিনে ফুটে উঠেছে, কিরে নীল, ঘুমাসনি এখনো? নীল একটু অবাক হলো। গত 3 দিন ধরে সজল নিখোঁজ ছিল। তার ফোন বন্ধ, পরিবারের কেউ তার হদিশ ছাড়ে না। নীল টাইপ করলো, কিরে শালা, কোথায় ছিলি এতদিন? সবাই তো পাগল হয়ে যাচ্ছে তোকে খুঁজে না পেয়ে। সজলের রিপ্লাই এলো সাথে সাথে, খুব কাছের এক জায়গায় আছি রে, কিন্তু সময় খুব কম। আমার কথাগুলো মন দিয়ে শোন। নীল দ্রুত লিখল, আরে থাম, আগে বল কোথায় আছিস, আমি আসছি তোকে নিতে। সজল লিখল, না নীল, তুই আসতে পারবি না, অন্তত এখন না। শোন, কাল সকাল 9টায় তুই নীল ক্ষেত্রের ওই মোড়টা দিয়ে যাস না। আর ওই কালো রঙের উবারটাও নিস না যেটা তোকে ডাকবে। নীল হাসল, বলল, সজল হয়তো কোনো প্র্যাঙ্ক করছে। সে মজা করে লিখল, মামা, বেশি গাঁজা টানছিস নাকি? আর তুই জানলি কি করে কাল সকালে আমার ওদিকে যাওয়ার কথা? ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু লেখা উঠল, লাস্ট সিন অনলাইন। নীল ফোনটা রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই তার দরজায় প্রচণ্ড জোরে করাঘাত। সে দরজা খুলতেই দেখলো সজলের বড় ভাই দাঁড়িয়ে আছেন। তার চোখ মুখ বসা, কান্নায় লাল। তিনি ধপ করে সোফায় বসে পড়লেন, কাঁপা গলায় বললেন, নীল, সব শেষ। আধা ঘন্টা আগে পুলিশ ফোন করেছিল, নদীর ওপারে সজলের লাশ পাওয়া গেছে। ডাক্তার বলেছে অন্তত 3 দিন আগে মারা গেছে। নীলের হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। বুকটা ধড়াস করে উঠল তার। 3 দিন আগে মারা গেছে, তাহলে এখন তার সাথে চ্যাট করেছিল কে? সে দৌড়ে গিয়ে তার ফোনটা তুলল। মেসেঞ্জারে গিয়ে দেখলো সজলের আইডিটা ডিঅ্যাক্টিভেটেড। কিন্তু কয়েক সেকেন্ড আগে যে চ্যাটগুলো সে করলো সেগুলো কোথায়? সে চ্যাট বক্স স্ক্রল করতে গিয়ে লক্ষ্য করলো এক অদ্ভুত বিষয়। সজলের সাথে করা চ্যাটগুলো সেখানে নেই, বরং তার নিজের প্রোফাইল থেকে আসা কিছু পুরনো ড্রাফট মেসেজ জমা হয়ে আছে। নীল আরও অবাক হয়ে দেখল তার নিজের প্রোফাইল পিকচারটা একটু বদলে গেছে। ছবিতে তার কপালে একটা গভীর ক্ষত, যেটা আগে ছিল না। সে কাপা আঁচলে নিজের আইডির মেসেজগুলো পড়তে লাগলো। সেখানে লেখা, নীল, আমি সজল বলছি না, আমি তুই বলছি, তোর ভবিষ্যৎ থেকে বলছি। সজল মারা যাওয়ার পর আমি পাগল হয়ে গিয়েছিলাম। সকাল 9টায় তুই নীলক্ষেতের মোড়ে একটা কালো উবার নিবি যেটা ব্রেক ফেল করবে। তুই মারা যাবি নীল। আমার কপালে যে ক্ষতটা দেখছিস, ওই অ্যাক্সিডেন্টেই এটা হয়েছে। আমি কোনো মতে একটা বার তোর সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছি। দয়া করে কাল বের হোস না। নীলের কপালে ঠান্ডা ঘাম জমতে শুরু করলো। সে ফোনটা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার বিশ্বাস হচ্ছে না যে সে নিজের সাথে নিজে কথা বলছে। পরের দিন সকাল 8:45 নীল ঠিক করলো সে আজ কখনোই বের হবে না। কিন্তু হঠাৎ তার মা অসুস্থ হয়ে পড়লেন, প্রচণ্ড বুকে ব্যথা। নীল বাধ্য হয়ে হাসপাতালের জন্য বের হলো। নীলক্ষেতের মোড়ে পৌঁছাতেই দেখলো একটা কালো রঙের গাড়ি তার সামনে এসে থামলো। ড্রাইভার গ্লাস নামিয়ে বলল, যাবেন ভাই, ওভার। নীলের মনে পড়লো সেই মেসেজটার কথা। সে আতঙ্কে চিৎকার করে উঠল, না। সে অন্য একটা রিক্সা নিল। ঠিক তখনই তার চোখের সামনে সেই কালো গাড়িটা প্রচণ্ড গতিতে একটা ট্রাকের নিচে ঢুকে গেল। গাড়িটা দুমড়ে মুচড়ে একাকার। নীল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
তার ফোনটা আবার ভাইব্রেট করলো। এবার কোনো টেক্সট নয়, একটা নোটিফিকেশন এলো। তার নিজের প্রোফাইল থেকে একটা ছবি পোস্ট হয়েছে। ছবিতে নীল দাঁড়িয়ে আছে সে দুর্ঘটনাস্থলের সামনে, আর তার কপাল থেকে রক্ত ঝরছে। কিন্তু ছবির নিচে ক্যাপশনটা দেখে নীলের পৃথিবীটা দুলে উঠল। বাঁচতে তো পারলি না নীল, সময়কে ফাঁকি দেওয়া যায় না। আমি শুধু তোকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য এসেছিলাম। এবার দেখ তোর কপালে ক্ষতটা কিভাবে তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে রিকশার পাশ দিয়ে যাওয়া এক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নীলের ওপর আছড়ে পড়ল। নীলের মাথাটা গিয়ে লাগলো রাস্তার ধারে, একটা ইলেকট্রিক পোলের তীক্ষ্ণ কোণায়। জ্ঞান হারানোর ঠিক আগে নীল ফোনের স্ক্রিনে নিজের প্রতিচ্ছবি দেখলো। তার কপালে ঠিক সেই ক্ষতই তৈরি হয়েছে যেটা সে ছবিতে দেখেছিল। আর ফোনের ওপারে অনলাইন থাকা সেই সত্তাটি ধীরে ধীরে অফলাইন হয়ে গেল। নীল বুঝতে পারলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎ আসলে এক বিষাক্ত চক্র, যেখানে একবার প্রবেশ করলে পালানোর কোনো পথ নেই।